এভরিওয়ান, দিস ইজ হাস্তরি আপা। হাস্তরি আপা আজকে রান্নাবান্না করবে, সাথে আপনাদেরকে রান্নাবান্না শেখাবে। যদিও আমি সবসময় বলি আমি রান্নাবান্না তেমন ভালো পারি না। অনেকেই আমার রান্নাবান্নার প্রশংসা করে, আবার অনেকেই বলে যে আমি মোটামুটি খুব ভালো পারি না। তবে এটাই সত্যি যে আমি খুব ভালো রাঁধুনি না, এটাই চিরন্তন সত্যি। তবে মানুষ রান্না করতে করতে কিন্তু মানুষের রান্নার হাত পাকা হয়। এই আমি আমার কথাই চিন্তা করি না কেন, আমি আজকে তো মোটামুটি রান্না পারি। 10 বছর আগে কিন্তু ছিলাম ডাল খিচুড়ি, এইটুকুও পারতাম না। এইটুকু রান্না বান্না শেখার জন্য আমার 10টা বছর পার হয়ে গেছে। রাখি আপনাদের দোয়ায় আরো 10 বছর পরে নিজেকে একজন পারফেক্ট রাঁধুনি হিসাবে পরিচয় দিতে পারবো, কিন্তু তখন তো আবার বয়স হয়ে যাবে অনেক বেশি। তখন হয়তো বা লবণের জায়গায় ভুলে চিনিও দিয়ে দিতে পারি, না কি বলেন আপনারা? যাই হোক, আজকে আপনাদেরকে রান্না বান্না শেখাবো আমি, হাস্তরি আপা। ওই যে পানির মধ্যে লেবু দিলাম, হলুদ দিলাম, আর মাছের ডিম দিলাম। গন্ধ, এই ডিম খাওয়া যায় না, এই জন্য এই কাম হইলাম। এই যে আল্লাহ হলুদ মরিচ মশলা দিয়া আল্লাহ ভাইজা নিলাম। ভাইজা নিয়া এই তেলের মধ্যে আবার বাজমু লগা মাছ। এটা কি মাছ জানেন? এটা লগা কমুনা। আপনারা দেইহা যে যে মাছ মনে হরেন সেই মাছই আমি রান দিতেছি। সুন্দর কিন্তু আমার মাছ ভাজা হয়ে গেছে গা। মাছ ভাজা হলি পারে এই মাছ তুলে থুইয়া এই যে তেল, এই তেলের মধ্যেই কুচি করা পেঁয়াজ আর মরিচ দিমু, দিয়ে আল্লাহ ভাইজা নিমু। ভাইজা নিয়ে আল্লাহ নুন ছিটা দিমু, নুন ছিটা দিয়ে আল্লাহানি বাটা গসা দিমু। আগাত যে জ্বালা দেখতে পাইতেছেন ওই জ্বালা বাটা গসাই দিমু, দিয়ে এটা সুন্দর করে একবারে ভাইজা নিয়া তার মধ্যে দিমু লগা এই যে মাছ ছাইরা দিয়ে আল্লাহ বাইঙ্গা নিমু। এত আমান থোয়া যাব না, বাইঙ্গা গুদা হইরা নিয়া সুন্দর ভাইজা তার মধ্যে আল্লাহানি পানি দিমু, পেস্ট আল্লাহানি নরম হইবার নাকি। তারপর আবার ভাইজা নিমু। ভাইজা নিলি পারেই কিন্তু আমার ডিম বুনা হয়ে যাবো গা, মাছের ডিম বুনা। এই মাছের ডিম বুনা হরা আল্লাহ কষ্টে সাধ্য, বুঝছেন? এই যে ওর আগে আগে আল্লাহানি আবার দুনিয়া পাতার কুচি ছিটা দিয়া সুন্দর করে এখন নেমে নিমু। হেই গেরান বাড়াইছে, এই যে বাটিত বাইরেও নিছি। এখন আল্লাহ চাইহা দেখি কলে পার হয়ে গেছে গা, মাছ বুনা হইরা নিলাম। এখন আল্লাহ সালুন আন দিমু। আপনারা কলে আজকে তাজা তাজা ভিডিও পাইতেছেন, বুঝছেন? ভিডিও হইরে তরহানি আন্দা হয়ে গেছে গা, তারপরে ভিডিও এডিট করে ভয়েস দিয়ে কিন্তু ছেড়ে দিছি। এত তাজা তাজা ভিডিও গুলো আপনারা কমই পান। এই যে পেঁয়াজ মরিচের মধ্যে দিলাম হলো জিরা বাটা, রসুন বাটা, এই যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে মশলাটা কষায় নিয়া তার মধ্যে আল্লাহ নুন দিলাম। নুন দিয়া তার মধ্যে ডিমগুলোকে তরহারি, কি কি তরহারি কাটছি জানেন? আলু, বাগুন আর কয়েকটা সজনে ডাটা। এই হলো আজকে আমার তরকারি একবারে মশলা সেই সুন্দর কালার হয়েছে। তার মধ্যে এই তরহারি ছাইরা দিয়া সুন্দর হয়ে নাড়াচাড়া দিয়া নিচে হলো কষা হয়ে গেছে গা। সবকিছু হালকা মানে প্রায় সিদ্ধ 80% হয়ে গেছে। তার মধ্যে দিলাম হলো পানি, মানে ঝোল দিয়া আল্লাহ বলো কষ্টলি পারে দিলাম হলো এই যে মাছ ছাইরা দেওয়ার পরে এই যে রান্দা ওর আগে আগে দিলাম হলো রান্ধুনির পাতা। এটা আবার দুনিয়া পাতা মনে হইরেন না। এই যে ঢাকনা খোলার হাতে হাতে যে সে তরহারির গেরান বাড়াই নাই কিয়া, সালুন যে স্বাদ হইছে রে ভাই। এখন কয়টো ভাত খাই গিয়া ভিডিও এই জাল্লাই। তাহলে ভালো থাকেন সবাই, টাটা, আল্লাহ হাফেজ।